এখন তিনি আর কোনো দলের নন, বরং গোটা জাতির সম্পদ। লন্ডনে চিকিৎসা শেষে ৪ মাস পর গত ৬ এপ্রিল দেশে ফিরেছেন তিনি। এদিন দলমত শ্রেণী-পেশার ঊর্ধ্বে উঠে মানুষ যেভাবে তাকে বরণ করে নিয়েছে, তার মাধ্যমে তিনি জাতির প্রতীকে পরিণত হয়েছেন। দীর্ঘ ১.৫ দশকের অপমান, লাঞ্ছনা, ঠাট্টা, উপহাস আর চরম জুলুম নিপীড়নের পর যখন এমন মাহেন্দ্রক্ষণ উপস্থিত, তখন রাজনৈতিক জীবনকে রাঙিয়ে অবসর নিতে যাচ্ছেন খালেদা জিয়া। আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল ৫৮তে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চ্যানেল ৫৮র পক্ষ থেকে আপসহীন নেত্রী খালেদা জিয়ার জন্য অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন থাকল। দর্শক, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসাবে দেশ ও জাতির কাছ থেকে যেমন পেয়েছেন, তেমনি অনেক কিছু হারিয়েছেনও। তবে জীবনের পরন্ত বেলায় এসে গোটা জাতির পক্ষ থেকে যে ভালোবাসা ও সম্মান তিনি পেলেন, তার মূল্য হিসাব করার নয়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতি থেকে অবসর নিচ্ছেন। তার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান এমনই ইঙ্গিত দিয়েছেন। এছাড়া বিএনপিপন্থী অ্যাক্টিভিস্ট মোহাম্মদ আরাফাত হোসেন রনিও একই ইঙ্গিত দিয়েছেন। চিকিৎসা শেষে গত মঙ্গলবার দেশে ফিরেছেন খালেদা জিয়া। এদিনই লেখক ও সাংবাদিক মারুফ কামাল খান ফেসবুকে দেওয়া পোস্টে লেখেন, তৃতীয় বিশ্বের কোনো রাজনৈতিক নেতা-নেত্রীর পক্ষে এর চেয়ে উঁচুতে ওঠা সম্ভব নয়। তিনি জাতীয় ঐক্য, মর্যাদা ও নিরাপত্তার প্রতীকে পরিণত হয়েছেন। দলের বা সরকারের নেতৃত্বের ঊর্ধ্বে উঠে গেছেন তিনি। এর মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। একটি রাজনৈতিক দলের তৃতীয় অধ্যায়ের সূত্রপাত ঘটল। আমার ভেতরে আজ আনন্দ ও বেদনার মিলিত অনুভূতি। মারুফ কামাল খান খালেদা জিয়ার খুব ঘনিষ্ঠ এবং যোগ্য প্রেস সচিব ছিলেন। নেত্রী যে রাজনীতি থেকে অবসর নিচ্ছেন, সেটা তিনি আরও আগেই বুঝতে পেরেছিলেন। তাই তো গত ২৪ এপ্রিল এক পোস্টে তিনি ঘোষণা দেন, একটা কথা সবাইকে জানিয়ে রাখি আজ, আমি আর সরকারে যাব না কখনো, রাজনীতিও করব না, যতদিন বাঁচি আর সাধ্যে কুলায় লেখালেখি ও সাংবাদিকতাই করে যেতে চাই। এদিকে মঙ্গলবার আরাফাত হোসেন রনি এক পোস্টে লিখেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মাইম্যান হিসাবে রাজনীতিতে আবির্ভূত হতে যাচ্ছেন তারই সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। তারেক রহমান বিদেশে থাকায় দলটিকে বিভিন্ন ইস্যুতে অনেক বেগ পেতে হচ্ছে উল্লেখ করে তিনি বিএনপি নেতাদের উদ্দেশ্যে অনুরোধ করে বলেন, দলের সাইনবোর্ড বিক্রি অনেক হয়েছে, দলকে অসংখ্য বদনামের ভাগিদার করা হয়েছে, এইবার প্লিজ একটু থামুন, ইমেজ ধ্বংসের হাত থেকে দলকে বাঁচাতে এগিয়ে আসুন। তিনি বলেন, দলের উদ্ভূত পরিস্থিতির কারণেই জুবাইদা রহমান হাজির হয়েছেন প্রেক্ষাপটে। তারেক রহমানের মাইম্যান হিসাবে ডাক্তার জুবাইদা রহমান দৃশ্যপটে আলো ছড়াবেন বলেই তৃণমূলের দৃঢ় বিশ্বাস ও প্রত্যাশা। আল্লাহ হাফেজ।